বাপরে বাপ, গোশ খাইতে এত মশলাপাতি লাগে। দেখুন প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। এই যে দেখুন, আজ গোশ রান্না করব। তো কি গোশ রান্না করব সেইটা না হয় পরেই দেখেন, কিন্তু এর মশলাপাতির যোগান দেখুন। এটা জিরা, এটা পোস্তদানা, এটা জয়ত্রী, মৌরি, ধনিয়া, এলাচ, দারচিনি, গোলমরিচ, বড় স্টার, বড় এলাচ, জয়ফল, তারপর রাঁধুনি, অল্প একটুখানি মেথি দানা, শুকনো মরিচ, তেজপাতা। এর সঙ্গে আরও লাগবে আদা, রসুন, তারপরে গাছের কিছু পাতা। যেই গোশটা রান্না করব এই সবগুলো দিয়ে একটা আলাদা ফ্লেভার আসবে বলে এই আয়োজন। তো দেখতে থাকুন কি দিয়ে কি করি, এর প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের ভালো লাগবে। মরিচের বোটা ফেলে নেব, কারণ বোটা সহ তো আর খাওয়া যাবে না। এগুলো কিন্তু সব বেটে দেবো, যেমন দারচিনি, এলাচ, শুকনো মরিচ, সব মশলা বেটে দেব। আশেপাশে কি পরিমাণ শব্দ দূষণ প্রিয় ভিউয়ার্স, কি বলবো, এমন একটা জায়গায় থাকি। এরকম করে বাচ্চা কাঁদে, মারা কি করে? মায়েরা বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রাখবে না? না, বাচ্চাদের এরকম অতিরিক্ত কান্না করায়। ছোট বয়সে তো কান্না করানো ভালো না, হার্ট দুর্বল হয়ে যায়। বাচ্চাদের হাসি খুশি রাখতে হবে। এই যে মুরগি নিয়েছি, একটু মশলা অন্য স্বাদে এই মুরগিটা ডাল দিয়ে রান্না করবো, বুটের ডাল আলু মিলিয়ে। তো দেখতে থাকুন। মুরগির স্বাদ দ্বিগুণ করার জন্য এই মশলাপাতির আয়োজন। স্পেশাল মশলা, স্পেশালভাবে মুরগির রান্না। এমনিতেই বাটা মশলার তরকারি স্বাদ বেশি হয়, তো তাই আমি মশলাপাতি নিজ হাতে সুন্দর করে বেটে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। আর এই মশলাপাতিতে মুরগির স্বাদ দ্বিগুণ বাড়ায়। স্পেশাল মেথি দানা, রাঁধুনি, মৌরি, তেজপাতা সবগুলো আমি দেখুন এই যে কিছু বেটে দিয়েছি, কিছু না পরিপূর্ণই বেটেছি, শুধু ওই যে স্টার, বড় এলাচ আর কিছু তেজপাতা, এটা আস্তা। আর বাকি সব মশলা এভাবে সুন্দর মিহি করে মশলাটা বেটে নিয়েছি। আর মিহি মশলা বাটা তরকারি খেতে সুস্বাদু হয়, সেটা হোক গোশ, মাছ, যাই রান্না করি। তো দেখুন মশলা তো আমার বাটা হয়েই গেল। মুরগি কেটে ধুয়ে ফ্রেশ করে মশলা বেটে চলে আসলাম রান্নায়। এই দেখুন প্রিয় ভিউয়ার্স, কড়াই বসায় তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। এর ভিতরে দিয়ে দেব তেজপাতা, স্টার, বড় এলাচ। পেঁয়াজ আর টমেটো দিয়ে দেব। হালকা করে পেঁয়াজ টমেটো মশলার সঙ্গে ভেজে নিলাম। এবারে যা দেব আলু আর ডাল। বুটের ডাল আর আলুটাও ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি আগে ভাজার সঙ্গে। এখন ফাইন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে ডাল আলু কিছুটা। এবারে সেই মশলা রেখেছি যে বেটে, এটা দিয়ে দেবো। এটা সেই মশলা, এটা আদা রসুন সবগুলো দিয়ে দেব।
একটু পানি দিয়ে দিচ্ছি। হলুদ পাউডার। ব্যাস, এবার ফাইন করে মশলাটা একবার কষিয়ে নেব আলু আর ডালের সঙ্গে। প্রথম কষানো হয়ে গেছে মশলার সঙ্গে ডালটা। এবারে মুরগি দিয়ে দেব। মুরগির পায়ের পরিমাণ বেশি, কারণ আমি 2-3 দিনের মুরগি জমিয়ে পাগুলো রেখে একদিন রান্না করি। আমাদের আঞ্চলিক ভাষায় আমার গ্রামে এই মুরগি দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে রান্না করলে একে বলে ডালের মুরগির কল্লা। এখন এইটা দিয়ে ফাইন করে আস্তে আস্তে কষিয়ে নেব, কোনো রকম পানি দিব না। একদম কষানো হয়ে গেছে, আঠালো আঠালো মশলাপাতিগুলো কিছুটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলের জন্য। আর আজকে শুধু এই একটা আইটেমই করলাম, কারণ আজকে জুম্মাবার, বেশি কাজ ঘরে থাকে। তো মনে ভালো ফিল থাকলে একটা তরকারি দিয়েও তৃপ্তি করে খাওয়া যায়, সেটা যেইটাই হোক না কেন। যাই হোক, দিয়ে দিলাম পানি। এবারে জাল দেব মাঝারি আঁচের থেকে একটু জাল বাড়িয়ে মিনিমাম 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে জাল দিয়ে ঝোল উপর থেকে ঝোল কমে উপরে তেল যখন চলে আসবে তখন আমি রান্নাটা কমপ্লিট করব। তো নেড়ে চেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি জাল পেয়ে ঝোল ফুটে শেষের দিকে চলে আসুক। তো কষ্ট করে যারা দেখছেন আশা করি ভালো লাগবে। তো প্লিজ দেখতে থাকুন, আর যারা নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। কার কার এমন ডাল দিয়ে আলু দিয়ে মুরগির পাতলা পাতলা ঝোল খেতে পছন্দ, প্রিয় ভিউয়ার্স কমেন্ট করে জানাবেন। অল্প করে কাঁচামরিচ দিয়ে বা ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট জাল দিয়ে নেব। দারুণ হয়েছে রান্না। ডাল দিয়ে আলু দিয়ে মুরগির কল্লা বা পাতলা ঝোল। ঝোল আর কমাবো না, কারণ এরকম ঝোল ঝোল খাবো। এটা ডালটাও কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে, এই দেখুন। আর আলু তো সেদ্ধ হয়েই গেছে, কালারটাও কিন্তু সুন্দর আসছে। স্পেশাল মেথি রাঁধুনি বাটায় গোশের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর সব রকম মশলা তো আছেই। তো ফিরে আসছি খাওয়ায়, প্রিয় ভিউয়ার্স। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে আজকে স্পেশাল মশলায় মুরগি বুটের ডাল আলু দিয়ে রান্নার খেতে অসম্ভব সুস্বাদু। প্রিয় ভিউয়ার্স, খেতে চলে আসলাম একটা তরকারি দিয়েই, একদম তৃপ্তি সহকারে চেটেপুটে খেয়ে নিচ্ছি। আর এরকমের যদি মুরগি ডাল আলু দিয়ে আপনারাও রান্না করে খেতে পারেন, দেখবেন ভালো লাগবে, একদম 100% ভালো লাগবে। এটা এতটাই সুস্বাদু। মশলাপাতিগুলো ভালো করে কষিয়ে টষিয়ে এরকম করে রান্না করলে। আর মুরগি দিয়ে যে এইটাই রান্না করতে হবে এমন কোনো কথা নাই। যদি মুরগির হাত পা গলা গিলা জমানো থাকে সেটা দিয়েও রান্না করা যায়, একদম পরিপূর্ণ মুরগি না দিলেও হয়। তো খেতে দারুণ লাগে। গ্রাম বাংলায় তো আমরা এই রান্নাটা এত মজা করে খাই, কি বলবো। বিশেষ করে আমার বরিশালের ঐতিহ্যবাহী রান্না এটা।
ডাল, আলু, বুটের ডাল দিয়ে মুরগির গলা গিলা বড় অনুষ্ঠানে এটা করে। এটার নাম ডালের কল্লা বলা হয়। যার যার আঞ্চলিক ভাষায় সে সেই রকমের নামে বলে। তো যাই হোক, এই যে খেয়ে নিচ্ছি। আমার দাদিমা পৃথিবীতে নেই, দাদিমা এরকম করে রান্না করে আমাদের খাওয়াইতেন। তারপরের প্রজন্ম আমার মায়ের কাছেও আমরা এভাবে রান্না করা খাওয়া খেয়েছি। এতটা তৃপ্তি, এটা পাতলা পাতলা ঝোল, ঝাল, লবণ ঠিকঠাক করে সব কিছু পারফেক্ট হয়েছে। আজকের বুটের ডাল দিয়ে আলু দিয়ে মুরগির রান্না, প্রিয় ভিউয়ার্স, খেতে কি অসাধারণ, কি বলবো। তো খেয়ে নিচ্ছি, আর কি বলবো। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, কমেন্ট করবেন কার কার এমন খেতে পছন্দ। আর আপনাদের সুস্বাস্থ্যের কামনা করছি, আর আল্লাহ পাক আপনাদের মঙ্গল কামনা করুক, সেই প্রত্যাশা আমার পক্ষ থেকে। আবার ফিরে আসবো পরের দিন অন্য কোনো রান্না খাওয়া দাওয়া নিয়ে। আপনারা ভালো থাকবেন। আসছে শীত, বাড়তি যত্ন নেবেন বাচ্চা সোনামণি বয়স্ক মা বাবাদের। তো বিদায় নিছি, আল্লাহ হাফেজ।